চলো, তো আজকে তোমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের ক্লাস রয়েছে। শুরু করার আগে প্রত্যেক দিন তোমাদের যা যা আপডেট থাকে সেগুলো যেহেতু জানিয়ে দিই, তো তার ব্যতিক্রম আজকেও হবে না। আজকে আপডেটের মধ্যে তোমাদের গ্রুপে অনবরত তোমাদেরকে আমি আপডেট জানাই, তোমরা জানো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা দেখতে পাচ্ছ যে আহ, আজকের ডেটে একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, এবং তার কারণটাও তোমরা জানো যে ভেরিফিকেশন অফ টেস্টিমনিস। মূলত তিনটে ডেট দেওয়া রয়েছে, 3/7/7/7 এবং 8/7। এখানে মেনলি পিভিআর যেটা ভেরিফিকেশন যেটা, তো সেটা হচ্ছে কি তোমার নিয়ে তার সাথে হচ্ছে কি বাকি যে ডকুমেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ নিয়ে এখানে যেতে হবে আর কি। তো এটা তোমাদের সময় আসবে। এটা মূলত যারা 11-12-এর যাদের কাউন্সিলিং শেষ, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকের নাম এবং তার রোল নাম্বার আইডি দেওয়া রয়েছে। এটা বিষয়টা এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে নয়, বিষয় ইম্পর্টেন্ট যেটা তোমরা বুঝতেই পেরেছো যে প্রসেস কিন্তু অনগোয়িং, ঠিক আছে, এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। প্রসেস হচ্ছে কি তোমার অনগোয়িং। ওকে, তো ভয় পাওয়ার কিছু কারণ নেই। ডিলে হচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিলে হতে পারে, কিন্তু হচ্ছে প্রসেস যেহেতু অনগোয়িং চলছে, তো তার এফেক্ট কিন্তু তোমাদের পড়বে না। এফেক্টটা পড়বে বলতে কিছুটা ডেট পিছোতে পারে, 31 আগস্টের মধ্যে হয়তো সবটা কমপ্লিট নাও হতে পারে, বাট চলবে আর কি, ঠিক আছে। তোমরা জানো যে মানে মুখ্যমন্ত্রী নিজেই মুখে স্বীকার করেছিলেন যে যেহেতু সুপ্রিম কোর্ট এখন বন্ধ রয়েছে, তো সেই জন্য হচ্ছে কি বাকি যে প্রসেসের কাজগুলো তারা করছে না, হয়তো লিগেল কিছু কোয়ারি রয়েছে, তো সেগুলো তারা কোয়ারি করার পরে তারপরে কন্টিনিউ করবে আর কি, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি তোমরা কালকেই তোমাদেরকে বলছিলাম যে এটা খুব কঠিন সময়, এই কঠিন সময়ে শক্ত হয়ে থাকাটাই জরুরি, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, যারা মার্জিনে, ঠিক আছে, বা যারা দোরগোড়ায় রয়েছে, একদম একদম ধরো যারা মানে একদম ধরো ফিমেল ক্যাটাগরিতে যারা ডাক পেয়েছে এবং শেষের দিকে, তো তারা তোমরা প্যারালালি অন্য কিছু প্রিপারেশনও কন্টিনিউ রাখতে পারো, ঠিক আছে। কারণ মানে কি বলবো আর কি, প্ল্যান এ প্ল্যান বি তো দুরকম নিয়ে হাঁটা উচিত, তাই না। তো সেই জন্য হচ্ছে কি একদম যারা মার্জিনে রয়েছে, যারা লড়াই করছো, তাই না, তো তারা হচ্ছে কি তোমরা আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো হবে বা হচ্ছে, তাই না, সেগুলোর জন্য তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সেটা কারণ জরুরি আর কি, কারণ প্ল্যান এ প্ল্যান বি নিয়ে হাঁটতে হয়। ওকে, আর একটা জিনিস যেহেতু তোমাদেরকে কালকেই বলেছিলাম যে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে মূলত যারা ওবিসি রয়েছে তোমাদের পুরনো সার্টিফিকেটেই কাজ চলবে, তবে নিউ যে আবার নতুন করে যে ওবিসি করতে হবে তার প্রসেসটা তোমাদেরকে শুরু করতে বলেছিলাম আমি আগে, তাই না। মূলত কি বলেছিলাম গো, কে বলতে পারবে আগের থেকে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে ইনকাম সার্টিফিকেটটা বার করে রাখতে আর কি, তাই না। তো এবার সময় হয়েছে তোমরা বাকি প্রসেসটা শুরু করে দাও, কারণ অলরেডি আমাদের কাছে নিয়মটা আননোন টু নোন হয়ে গেল যে তোমাকে নতুন করে আবার ওবিসি সার্টিফিকেট বার করতে হবে। যারা ওই 66 ক্যাটাগরির মধ্যে রয়েছে, ঠিক আছে, তারা তোমরা নতুন করে ওবিসি সার্টিফিকেট যেভাবে বার করেছিলে ঠিক একই প্রসেসে তোমরা রিভ্যালিডেশন করার জন্য কাজ শুরু করে দাও, রিভ্যালিডেশন করার জন্য, ঠিক আছে। কারণ যেহেতু হচ্ছে কি আবার করতে হবে, পুরোনো সার্টিফিকেটে কাজ হলেও তোমরা মানে তোমার যেহেতু হচ্ছে কি তোমার নতুন করে আবার বানাতে হবে না, ওবিসি হিসাবে তোমাকে প্রমাণ দেখাতে হবে, তো সেই জন্য তুমি বানানোর প্রসেসটা শুরু করে দাও। তখন আবার দেখা গেলো একদম লাস্ট স্টেজে বললো যে এনসিএলটা আপনি দিন, চাইতেও পারে বলতেও পারে, ঠিক আছে। তো এই জন্য তোমাদেরকে বলছি তোমরা কাজটা এগিয়ে রাখো। যদিও কালকে যেহেতু আমি কনফার্ম করলাম যে পুরোনো সার্টিফিকেটটাই নিচ্ছে বা দেখছে, তবে তোমরা তোমাদের দিক থেকে কাজটাকে এগিয়ে রাখতে পারো, ঠিক আছে। এনসিএল এর জন্য প্রসেসটাকে তোমরা এগিয়ে রাখো। এনসিএল করতে গেলে আগে রিভ্যালিডেশন করতে হবে, তারপরে এনসিএল অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কাজটা তোমরা শুরু করে দাও, কারণ এখন এইচডিওতে কাজ শুরু হয়ে গেছে, যেহেতু শুরু করে দাও, ক্লিয়ার। আর প্যারালালি তোমরা তো প্রিপারেশন তো নিচ্ছই, ঠিক আছে, ক্লাস যেমন চলছে তেমন চলছে বা তেমন করে চলবে।
ওকে, এই ছিল আজকে আমাদের তোমার হচ্ছে কি আপডেট। তার মধ্যে আরেকটা আপডেট হচ্ছে, তোমাদের অলরেডি গ্রুপে জানিয়েছিলাম যে আহ, এটা শিওর যে 2016 সালটা কোনোভাবেই ফিরবে না আর কি। ঠিক আছে, 2016 সালটা ফিরানো কার্যত হচ্ছে কি ফুল স্টপ বলতে পারো। যা কিছু হবে 2025-এর রিক্রুটমেন্টটাকে করিয়ে করাতে হবে। ঠিক আছে, 2016 যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তাই না, ক্যান্সেল করে ডিক্লেয়ার হয়েছে, তাই না, আর কোনোভাবে, এবং তোমরা জানো যে রিভিউ ও হয়েছে, তাই না, সেটাতেও না এসছে, তো ওতে হচ্ছে কি এখানে কার্যত ফুল স্টপই লাগিয়ে দাও, এটা কোনোভাবে রিটার্ন হতে পারবে না। 2025 তোমাদের আস্তে আস্তে করে চলবে আর কি। ঠিক আছে, আর এবারে SLST 3 যারা কথা বলছিলে, SLST 3 সেটা আমরা শুরু করব, যেহেতু পরবর্তী যারা জেনারেশন রয়েছে তারাও তো প্রিপারেশন নেবে। তো যেহেতু তোমাদের মানে পজিটিভ একটা দিক রয়েছে, যেহেতু এটা রিক্রুটমেন্ট হবে, তো আমি বাকিদেরকে নিয়ে হয়তো SLST 3 আমি সামনের সপ্তাহ থেকে শুরু করব। ঠিক আছে, তো তোমরা ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু কারণ হবে না, বা যে স্যার SLST 3 শুরু করলেন তো বলেছিলেন যে, তো যেহেতু আমরা বলেছিলাম না যে একটা সংকেত যখন পাবো যে 2025 সালটা টিকবে বা চলবে, তো তখন আমরা বাকিদের জন্য তো শুরু করতে পারি, তাই না। তারা দীর্ঘদিন ধরে ওয়েট করে বসে আছে, যারা পাস করতে পারেনি বা যারা নিউ ক্যান্ডিডেট তাদের জন্য করতে হবে, কারণ এই সরকার তো আবার একটা পরীক্ষা নেবে, তাই না, সম্ভবত 2026-এর হচ্ছে কি তোমার শেষের দিকে হলেও একটা নোটিফিকেশন বেরোবে SLST 3-র জন্য। কি বললাম বুঝতে পেরেছো? তো তো তাই বলছি সব দিকটাকে মেনটেন করে তো আমাদেরকে চলতে হবে। তো তার জন্য হচ্ছে কি শুরু করলে তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই, তোমাদের অনগোয়িং প্রসেস যেটা চলছে অলরেডি তোমরা নোটিশগুলোর মাধ্যমেই তো বুঝতে পারছো, তাই না। বাকি এই যে কিছু আনুষঙ্গিক তোমার বিষয়গত কারণে হয়তো আটকে গেছে, তাই না, তো সেই জন্য হয়তো সমস্যা হচ্ছে। এবার সেটা খুব শীঘ্রই হচ্ছে কি তোমার জুলাই মাসে 9-10 তারিখের দিক করে হয়তো আমরা সবটাই জানতে পেরে যাব। ওকে, আশা করি এটুকুই তোমাদেরকে বলা, আর তো আপডেট জানানোর কিছু নেই, কারণ সবটাই তোমাদেরকে আমি গ্রুপে অলরেডি সবসময়ের জন্য নোটিফাই করি, তোমরা জানো। আর তেমনভাবে আমার কাছে কিছু আপডেট নেই। তোমাদের কাছে যদি কিছু আপডেট থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, তোমাদের কাছে যদি কিছু আপডেট থাকে তাহলে বলতে পারো। কিছু আছে আপডেট তোমাদের কাছে? তাই তো আমাদের হ্যাঁ বলো। বলছি স্যার জুলাইয়ের 9-10 তারিখ করে তাহলে স্যার আমাদের ডাকতে পারি ডিবিতে, তাই তো? হ্যাঁ মানে ডাকতে পারেন না, তখন হচ্ছে কি ফুললি এবং ফাইনালি হচ্ছে কি তোমাদের নোটিফিকেশন আসা শুরু হবে। ঠিক আছে, তখন থেকে নোটিফিকেশন হয়তো কার্যকরী হওয়া শুরু হবে। আচ্ছা, আর কারো কিছু যদি বলার থাকে বা জানার থাকে বা জানানোর থাকে তাহলে বলতে পারো। ওপেন টু অল। নেই তো? বলছিলাম যে এই যে যে সমস্ত ক্যান্ডিডেট যে 250-600 জন করে ডাকা হচ্ছে, হ্যাঁ আপনি কি মানে এই ব্যাপারে খোঁজ নিয়েছেন যে এরা যখন এদের তো আবার যখন ভেরিফিকেশন হচ্ছে, হ্যাঁ, এদের ডিবিতে কি কোনো রকম কোনো কাগজপত্র নিয়ে কোনো কিছু নিয়ে মানে সমস্যা পড়ছে? আমি কালকেও তো জানালাম না, আমি যে কলেজে চাকরি করি ওই কলেজের একটা রিসার্চ স্কলার, সে হচ্ছে কি তোমার মানে পিভিআর করছে আর কি, মানে পিভিআর এর হচ্ছে রানিং স্টেজে আছে। তো তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তো বলছে স্যার মানে মোটামুটিভাবে সব কিছু ডকুমেন্ট হচ্ছে, কোনো তেমনভাবেই কিছু দেখছে না। ঠিক আছে, জাস্ট জমা নিয়ে নিচ্ছে। ও আবার হচ্ছে কি এই যে তার ওবিসি ছিল আর কি, ওর ওবিসিতে সে এই যে এবি যে চেঞ্জ হয়েছিল সে সেটা পর্যন্ত করেনি, তার আগে সার্টিফিকেটটাই ছিল, তো সেটাই সে জমা দিয়েছে, সেটা জমা নিয়েছে, কোনো সমস্যা করেনি। কি বললাম বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি ভেরিফিকেশন বলো বা যে পিভিআর বলো, এগুলোতে কোনো সমস্যা করছে না। কি বললাম বুঝতে পারলে না? বুঝতে পারলাম। হ্যাঁ, মানে এটাও বলে যেটা শুনলাম স্যার যে হচ্ছে এই যে সার্টিফিকেটটা ওবিসি এবি এর ব্যাপারটা, এটা অনেক অনেক সময় এসডিও তে গেলে এরা বলছে যে পুরোনো সার্টিফিকেট ওরা হ্যান্ড ওভার করে দিচ্ছে, যে ডকুমেন্ট সব দেখে বলছে এটাতেই যেটা পুরোনো সার্টিফিকেট ছিল না সেটাতেই নাকি কন্টিনিউ থাকবে, ওটাই নাকি আসল সার্টিফিকেট হিসাবে, মানে শুনলাম মানে এটা একজনের কাছে। তো ওইটাকে আসল সার্টিফিকেট হিসাবে ওরা মর্যাদা দিচ্ছে, বলছে না না, পরবর্তীতে আসল যখন আবার সার্টিফিকেট নতুন হিসাবে মর্যাদা দিচ্ছে না, এটা ভুল কথা বাবা। কালকে তো আমি ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। আর ওই যে আগের যে সার্টিফিকেটের কথা যেটা তুমি বলছো না, সেই যে সার্টিফিকেটের একটা নাম্বার যেটা রয়েছে সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বার যখন তুমি রিভ্যালিডেশন করবে, ওই সার্টিফিকেট নাম্বারটা দিলে তুমি রিভ্যালিডেশন করতে পারবে। ওটা যে তোমার ভ্যালিড সার্টিফিকেট তা নয়,
ওবিসি এ বি করার আগে যে সার্টিফিকেটটা ছিল ওই সার্টিফিকেটের নাম্বারটা ভ্যালিড, সেই নাম্বারটা দিয়ে তুমি রিভ্যালিডেশন করাতে পারবে। রিভ্যালিডেশন করার পরে তুমি যে সার্টিফিকেটটা পাবে সেটাই ভ্যালিড। ওকে, আর ওটা করার পরে রিভ্যালিডেশন করার পরে তুমি যে ওবিসি সার্টিফিকেটটা পাবে সেখানে এবি বলে কিছু লেখা থাকবে না, শুধু ওবিসি লেখা থাকবে। এবং আফটার দ্যাট তুমি ওটাকে দেখিয়ে আবার এনসিএল তোমাকে করাতে হবে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি তুমি একটু মনে হয় জিনিসটাকে ভুল বুঝেছো। ঠিক আছে, আমি জেনুইন খবরটা হচ্ছে কি এইচডিও লেভেল থেকে পেয়েছি, বুঝতে পারলে? তোমাকে এই প্রসেসেই যেতে হবে, অর্থাৎ আগের যে সার্টিফিকেটটা তোমাদের কাছে ছিল তার সার্টিফিকেটটার নাম্বারটা দিয়ে রিভ্যালিডেশন করাতে হবে। রিভ্যালিডেশন করিয়ে মানে রিভ্যালিডেশনটা যে হবে পুরো যখন যেভাবে তোমরা নতুন ওবিসি সার্টিফিকেট বার করেছিলে ঠিক একই প্রসেসে করতে হবে। ঠিক আছে, ওই ইনকাম সার্টিফিকেট বা দলিল বা তোমার ফ্যামিলিতে যদি 2011 সালের আগে কারোর সার্টিফিকেট থাকে সেটা দিয়ে করাতে হবে। করানোর পরে যে সার্টিফিকেটটা ইস্যু হবে সেই সার্টিফিকেটটার এগেনস্টে তুমি আবার সেন্ট্রাল এনসিএল বার করবে। এই সেন্ট্রাল এনসিএলটা স্টেটেও কার্যকর হবে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা ক্ষেত্রেও কার্যকর হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস আর কি। বুঝতে পেরেছো তো কি বললাম? হ্যাঁ স্যার। এইটাই প্রসেস। ঠিক আছে, যারা এই জন্য তোমাদেরকে বললাম যে যারা ওবিসি আছো তোমাদেরকে যেহেতু আমি আগে বলেছিলাম যে ইনকাম সার্টিফিকেটটা বার করে রাখতে, যেহেতু পুরনো সার্টিফিকেটের সমস্ত কাজ হচ্ছে তাও তোমরা এই প্রসেসটা এগিয়ে রাখতে পারো। বাকি যেহেতু ইনকাম সার্টিফিকেট হয়তো অনেকে বার করে নিয়েছো, বাকি প্রসেসটা ধাপে ধাপে করে নিতে পারো। ঠিক আছে, কারণ এবার থেকে তো যেহেতু নতুন কোনো পরীক্ষা হলে তখন এই সার্টিফিকেটে কোনো মূল্য থাকবে না, নতুন সার্টিফিকেট বের করলেই কার্যকর হবে, আদারওয়াইজ হবে না, তাই না? তো এই জন্য তোমরা বাকি প্রসেসটা যদি হাতে টাইম থাকে তাহলে তোমরা বার করে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আর কিছু বলার আছে, কিছু আর কিছু জানার বা বলার আছে? হ্যাঁ বলো। আচ্ছা বলছিলাম ওই ওবিসি এবি তো বাতিল হয়ে গেছে, তো আমারটাও বাতিল হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার ওই যেটা পুরানো যেটা ম্যানুয়াল সার্টিফিকেট ছিল ওটা কে যখন আবার ওই নতুন করে আবার ওই দিয়ে ডিজিটালাইজ করার জন্য অ্যাপ্লিকেশন করলাম, আমার যেটা নতুন সার্টিফিকেট জেনারেট হয়েছিল সেখানে হচ্ছে আপনার নামের আমার মিডিল নেমের একটা লেটারের মিস্টেক ছিল। তো আমি ফার্স্ট ক্লাস এফিডেভিট করে আমি এসডি অফিসে জমা দিতে বললে দিলাম, তখন ভোটের জন্য দেরি হলো বলে ওরা বললো পরে আসো। পরে করতে গিয়ে বললো তোমার যখন ইন্টিমেশন লেটার ভেরিফিকেশনে ডাউনলোড হবে ওটা নিয়ে আমাদের কাছে আসলে ইনস্ট্যান্ট করিয়ে দেবে। তো তারপরে আমাদের ওবিসি বাতিল করে দিল। তো এই মতো পরিস্থিতিতে আমার আছে, পুরানোটা আমার কাছে আছে, ঠিকঠাকই আছে, কিন্তু ডিজিটাল করতে গিয়ে আমার ওই পুরানোটাই কাজে লাগবে, এখন ওই পুরানোটাই কাজে লাগবে, ওই পুরানোটাই। তাহলে আমি কি এসডি অফিসে কি যাওয়ার দরকার আছে? না না, আর গেলে তোমাকে তো হচ্ছে প্রথম কথা যেহেতু তোমার কাস্ট এখন ওবিসির আওতায় বহির্ভূত হয়ে গেছে, তোমার কথা শুনবে না। তো ওই জন্য তুমি আর যাওয়ার দরকার নেই, তোমার পুরোনো সার্টিফিকেটটা দিয়েই তুমি সব জায়গায় কাজ করতে পারো। আচ্ছা, আর কারো কিছু? বিএড এর প্রভিশনাল সার্টিফিকেট যেটা ছিল ওটার ওই কি 6 মাস ভ্যালিডিটি এমন কিছু, মানে আমি তুলেছি অনেক আগে। তোমার যদি অরিজিনাল সার্টিফিকেট না ইস্যু হয়ে থাকে তাহলে তোমার ওটা দিয়েই কাজ হবে। ঠিক আছে, যদি ইস্যু হয়ে থাকে তাহলে তুমি তুলে নাও। ঠিক আছে, যদি ডেটটা অনেকটাই পেরিয়ে গেছে এবং অরিজিনালটা যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তখন আর ওই প্রফেশনাল কাজ চলবে না, তোমাকে অরিজিনালটাই তুলতে হবে। তাহলে তোমার ওটাই কাজ দেবে, কোনো সমস্যা নেই। একবার প্রভিশনাল সার্টিফিকেট তুললে যতক্ষণ না পর্যন্ত অরিজিনাল ইস্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই প্রভিশনালেই কাজ চলবে, কোনো সমস্যা নেই। নেক্সট চলো, তাহলে আপাতত হচ্ছে কি এইগুলো তোমাদের কোয়ারি ছিল। আর আজকে মোটামুটি যারা যারা কোশ্চেন অ্যান্সার পার্টিসিপেট করতে চাইছে, ঠিক আছে, তো তাদেরকে নামগুলো বলছি আমি, যেমন প্রিয়া সাহা, অনিন্দিতা, অনন্যা, সুস্মিতা রঞ্জিত, সুপ্রিয়া সিট, কাকলি, পদ্মা, শোভা, তারপর রয়েছে মৌ, বনশ্রী, বুদ্ধদেব, স্বাগতা, শোভন, সুমন মাইতি, তারপর রয়েছে অয়ন্তিকা, অনিরুদ্ধ, আর হচ্ছে কাইজা। ঠিক আছে, এরা মোটামুটি আজকে রেসপন্স করেছে। ঠিক আছে, আজকে আমি আর কাউকে দিচ্ছি না, আমি নিজেই ধরে নিয়েছি। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি প্রিয়া সাহা রেডি থাকবে, অনিন্দিতা চট্টোপাধ্যায়।